মেষ রাশি দশম এবং একাদশপতি শনি তিনি জুলাই মাসের ১৩ তারিখে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে বক্র গতিতে গমন শুরু করলেন। এই বক্র গতিতে গমন শনিদেবের থাকবে ২৮শে নভেম্বর ২০২৫ পর্যন্ত। শনির এই বক্র গতিতে গমন ১৩৮ দিন চলবে। গমন শুরু করলেন তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। অক্টোবরের ৩ তারিখের পর এই শনিদেবই আবার বক্র গতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। সুতরাং শনির এই বক্র গতিতে গমন মেষ রাশির ক্ষেত্রে কি কি প্রভাব দেবে সেটা কিন্তু নির্ভর করছে শনি কোন নক্ষত্রে রয়েছেন। সুতরাং ১৩ই জুলাই থেকে 3 অক্টোবর পর্যন্ত বেশ কিছু প্রভাব মেষের উপরে আমরা দেখতে পাব। পরবর্তীকালে 3 অক্টোবরের পর শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন বক্র গতিতে, তখনও কিন্তু বেশ কিছু বিগার ইম্প্যাক্ট মেষের উপরে আমরা দেখতে পাব। এই সময়সীমার মধ্যেই আবার 28শে জুলাই মঙ্গল তিনি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সঞ্চার করবেন এবং প্রায় 13 সেপ্টেম্বর পর্যন্ত তিনি কন্যায় অবস্থান করবেন। এর ফলে শনি এবং মঙ্গল কিন্তু একে অপরের সমসপ্তমে অবস্থান করবেন। মেষের যে সমস্ত জাতক বা জাতিকার জন্মছকে শনি মঙ্গলের অবস্থান খুব একটা শুভ নয়, বা শনি মঙ্গল একত্রে রয়েছে অথবা শনি মঙ্গল সমসপ্তমে রয়েছে, তাদের কিন্তু এই সময়টাতে অ্যাক্সিডেন্টের পসিবিলিটিস কিছুটা হলেও কিন্তু বাড়তে আমরা দেখতে পাবো। বর্তমানে যে সময়টার মধ্যে আমরা রয়েছি সেই সময়টাতে শনির মতো একটা প্ল্যানেটের বক্রী গতিতে গমন 12টা রাশির উপরেই কম বেশি কিছু তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শনির এই বক্রী হওয়া কি কি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে তারই বিস্তারিত আলোচনায় আমরা আসছি। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, শনির এই মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হওয়ার ফলে মেষের যারা জাতক জাতিকা রয়েছেন কর্মের দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা গভীর আত্মবিশ্লেষণের ক্ষমতা এই সময়টাতে তৈরি হবে। শনিদেব বক্রী থাকাকালীন মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একাকিত্ববোধ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। তবে আত্মসমীক্ষার জন্য এই সময়টা কিন্তু একটা আইডিয়াল টাইম বলা যেতে পারে যাদের জন্মরাশি মেষ। 13ই জুলাই থেকে নভেম্বরের 28 এই সময়টার মধ্যে মেষের জাতক বা জাতিকারা আত্মসমীক্ষার মাধ্যমে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। শনি যতদিন পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন অর্থাৎ অক্টোবরের 3 তারিখ পর্যন্ত মেষের মানসিক ক্লান্তি কিন্তু অনেকটাই বাড়বে। এই সময়টাতে মেষের মধ্যে বিষণ্ণতা বাড়তে পারে, অলসতাও কিন্তু বেশ খানিকটা মেষের জাতক বা জাতিকাদের মধ্যে তৈরি হবে শনির বক্রী হওয়ার কারণে। মানসিক দিক থেকে মেষের জাতক বা জাতিকাদের মধ্যে অকারণ ভয় ভীতি আতঙ্ক এই সময়টাতে তৈরি হতে পারে। এই সময়টাতে কিন্তু গিল্টি ফিলিংস বা অপরাধ বোধ মেষের অনেকটাই বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে পুরনো কোনো লোন বা ব্যাংক রিলেটেড কোনো ম্যাটারকে নিয়ে একটুখানি উদ্বিগ্নতার মধ্যে মেষ পড়তে পারেন। হঠাৎ করে বিদেশ ভ্রমণের কারণে অর্থ ব্যয়ের একটা বড় জায়গা তৈরি হতে পারে। অপর ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজেরাই নিজেদের আর্থিক চাপ ডেকে আনলেন, এই জাতীয় কিছু ঘটনা কিন্তু মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। শারীরিক দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রী থাকাকালীন মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন ঘুমের সমস্যা কিন্তু এই সময়টাতে বাড়তে পারে। এই সময়টাতে তৈরি হতে পারে মাথা ব্যথার কিছু সমস্যা। হরমোন রিলেটেড কিছু অসুস্থতা মেষের জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে। নার্ভের কোনো সমস্যা কিন্তু মেষকে কম বা বেশি বিব্রত করতে পারে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী থাকাকালীন। শনিদেব যতদিন পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় থাকবেন মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন শারীরিক দিক থেকে কিন্তু
ডিটক্সিফিকেশনের একটা প্রয়োজনীয়তা আপনারা ফিল করতে পারবেন। যারা বিদেশে বসবাস করছেন মেষের জাতক বা জাতিকা, তাদের কিন্তু এই সময়টাতে মানসিক দিক থেকে হতাশা বাড়তে পারে। বিদেশ যাত্রার নতুন কোনো পরিকল্পনা যদি করেন তাহলে সেটা কিন্তু আননেসেসারিলি ডিলেড হতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের বক্রী থাকাকালীন। দেখুন, মেষের দশম এবং একাদশপতি হচ্ছেন শনিদেব, তিনি দ্বাদশভাবে বক্রী হচ্ছেন। কর্মস্থানে বা চাকরি জীবনে অপর ব্যক্তির ভুল পরামর্শের কারণে কিছুটা জটিলতা বাড়তে পারে মেষের জাতক বা জাতিকাদের। শনিদেব বক্রী অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে অর্থাৎ 3 অক্টোবরের পর মেষের জাতক জাতিকাদের কিন্তু গুহ্যবিদ্যার প্রতি ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে যারা স্পিরিচুয়াল গুরুর থেকে অনেকটাই দূরে চলে গেছিলেন, হঠাৎ করে দেখবেন আধ্যাত্মিক গুরুর সাথে অনেকটাই ঘনিষ্ঠতা তৈরি হবে। এই সময়টাতে কিন্তু আধ্যাত্মিক গুরুর সাথে নৈকট্য বাড়বে। অতীতের কোনো ভুলের কারণে কিন্তু একটা রিগ্রেট মেষের জাতক বা জাতিকাদের মধ্যে তৈরি হতে পারে 3 অক্টোবরের পর, অর্থাৎ শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে থাকবেন। পুরনো কোনো ভুলের কারণে কিছু অর্থগচ্ছিত যাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে যাদের জন্মরাশি মেষ। বিদেশে অর্থলগ্নি করে কিছুটা অর্থ ক্ষতির মুখে মেষ এই সময়টাতে পড়তে পারেন 3 অক্টোবরের পর থেকে। 3 অক্টোবরের পর থেকে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন বক্রী থাকবেন, চাকরি জীবনে কিছুটা একঘেয়েমি ফিল করতে পারেন মেষের জাতক বা জাতিকারা। এই সময়টাতে কিন্তু কর্মজীবনে কিছুটা হলেও বিচ্ছিন্নতা তৈরি হতে পারে যাদের জন্মরাশি মেষ। সহকর্মীদের কারণে চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের মর্যাদাহানি হওয়ার মতন ঘটনা ঘটতে পারে। যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্ক্যাম থেকে কিন্তু এই সময়টাতে একটু সতর্ক থাকা দরকার, অন্যথায় কিন্তু আপনারা কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে জড়াতে পারেন। নতুন কোনো শিক্ষার উদ্দেশ্যে এই সময়টাতে ভ্রমণ যোগ তৈরি হতে পারে। অতি কাছের মানুষের সাথে কিন্তু কিছুটা দূরত্ব মেষের বাড়তে পারে। এই দূরত্ব মূলত স্থানজনিত কারণে হতে পারে, অর্থাৎ কর্মের তাগিদে দেখা যেতে পারে যে অনেক দূরবর্তী স্থানে চলে গেলেন এবং এর ফলে খুব কাছের মানুষদের সাথে একটা ফিজিক্যাল ডিস্টেন্স ডেভেলপ করলো। নিজের অথবা ঘনিষ্ঠ কোনো মানুষের অসুস্থতার কারণে ফ্রিকুয়েন্টলি হসপিটালে যাতায়াত তৈরি হতে পারে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী থাকাকালীন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।